আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মাদুরোর মতো পুতিনের বিরুদ্ধেও সামরিক অভিযান, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জেলেনস্কির। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে লিবিয়ার মতো পরিস্থিতিতে ঠেলে দিতে চায়। সংস্কার করা হচ্ছে খন্দক যুদ্ধক্ষেত্রের ঐতিহাসিক ৬ মসজিদ। রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা নেতানিয়াহুর। ইরানে যুদ্ধের মেঘ। ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা জারি করল মোদি সরকার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান অস্থিরতা এখন নতুন এক মাত্রা লাভ করেছে। বিশেষ করে ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ চাঞ্চল্য তৈরি করেছে, যেখানে তিনি রাশিয়ার বর্তমান নেতৃত্বের পরিস্থিতিকে ভেনেজুয়েলার মাদুরোর সঙ্গে তুলনা করেছেন এবং সম্ভাব্য কোনো আন্তর্জাতিক পদক্ষেপ বা বিশেষ অভিযানের প্রয়োজনীয়তার দিকে ইশারা করেছেন। জেলেনস্কি বোঝাতে চেয়েছেন যে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব বিস্তারের যে ধারা ক্রেমলিন বজায় রেখেছে তার সমাপ্তি ঘটানো এখন সময়ের দাবি, এবং তিনি মনে করেন যে মাদুরো যেভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছিলেন, রাশিয়ার ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন এই ধরনের মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক বাগাড়ম্বর নয়, বরং এর পেছনে রয়েছে পশ্চিমা মিত্রদের আরও বেশি করে সামরিক এবং কৌশলগত সহায়তায় উদ্বুদ্ধ করার একটি সূক্ষ্ম পরিকল্পনা, যা আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে জেলেনস্কি আসলে বিশ্ব নেতাদের এই বার্তা দিতে চাইছেন যে রাশিয়ার অভ্যন্তরে প্রশাসনিক পরিবর্তন না আসা পর্যন্ত এই অস্থিরতা থামবে না, এবং এর জন্য প্রয়োজনে কঠোর কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে হতে পারে, যা আপাতদৃষ্টিতে বেশ সংবেদনশীল মনে হলেও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে জেলেনস্কির এই তুলনা এবং আগামীর জন্য এমন কোনো ইঙ্গিত বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কতটা বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয়? তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূলত রাশিয়ার বর্তমান সামরিক অবস্থান এবং ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জেলেনস্কি আন্তর্জাতিক আদালতে রাশিয়ার নেতৃত্বের বিচার এবং একঘরে করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছেন জেলেনস্কি, এবং তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার সাধারণ মানুষের মধ্যেও একসময় এমন ক্ষোভ তৈরি হবে যা বাইরে থেকে সমর্থন দিলে বড় কোনো পরিবর্তনের পথ প্রশস্ত করতে পারে। এই পুরো বিষয়টি এখন কূটনীতির টেবিলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযানের কথা চিন্তা করা মানে হল বিশ্ব শান্তিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলা। তাই জেলেনস্কির এই মন্তব্যগুলোকে অনেকেই দেখছেন একটি মনস্তাত্ত্বিক চাপ হিসাবে, যা ক্রেমলিনকে কিছুটা হলেও চাপে রাখতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে তাতে নতুন এক মাত্রা যোগ করেছে একটি চাঞ্চল্যকর দাবি, যেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে অনেকটা লিবিয়ার মতো এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে। আপনারা যদি ইতিহাসের দিকে ফিরে তাকান তবে দেখবেন লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি যেভাবে চরম বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধের কবলে পড়েছিল, ঠিক তেমন একটি অরাজক পরিস্থিতি ইরানের মাটিতে তৈরি করার একটি সূক্ষ্ম পরিকল্পনা বা কৌশল কাজ করছে বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন। এই ধারণার মূলে রয়েছে ইরানের ওপর আরোপ করা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণভাবে নানা ধরনের জনরোষ তৈরির প্রচেষ্টাকে সমর্থন করা, যা শেষ পর্যন্ত দেশটির বর্তমান প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিতে পারে বলে তাদের বিশ্বাস। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি, আর এই হুমকি মোকাবিলায় তারা শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং দেশটির ভেতরে এক ধরনের প্রশাসনিক ধস নামাতে আগ্রহী, যাতে ইরান লিবিয়ার মতো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এবং তাদের আঞ্চলিক আধিপত্য চিরতরে শেষ হয়ে যায়। তবে ইরানের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেবে না, এবং লিবিয়ার সঙ্গে ইরানের তুলনা করাটা হবে একটি ঐতিহাসিক ভুল, কারণ ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান লিবিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে এবং আমরা চাই এই সংবেদনশীল বিষয়গুলোতে আপনারা সবসময় সঠিক তথ্যের সাথে যুক্ত থাকুন। এই উত্তপ্ত পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর মিত্রদের অবস্থান এবং ইরানের পাল্টা কৌশলের উপর নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, যা সমগ্র বিশ্বের জ্বালানি বাজার এবং নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে নিশ্চিত হওয়া গেছে। এবং লিবিয়া স্টাইল বা রেজিম চেঞ্জ পলিসি ইরানে আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে খোদ পশ্চিমা বুদ্ধিজীবীদের মধ্যেই বড় ধরনের সংশয় দানা বাঁধছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি অত্যন্ত কঠোর এবং সরাসরি বার্তা পাঠিয়েছেন, যা এই অঞ্চলের যুদ্ধের উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এক বিশাল কূটনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে। নেতানিয়াহুর এই বার্তার মূল উদ্দেশ্য হল ইরানকে এটা স্পষ্ট করে দেওয়া যে ইসরায়েল তাদের নিরাপত্তা রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত এবং ইরান যদি তাদের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে কোনো বড় ধরনের উস্কানি দেয় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যা কোনোভাবেই ইরানের অনুকূলে যাবে না। মজার বিষয় হল এই বার্তা পাঠানোর জন্য রাশিয়াকে বেছে নেওয়া হয়েছে, কারণ রাশিয়ার সাথে ইরান এবং ইসরায়েল উভয়েরই এক ধরনের কার্যকরী কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং পুতিনের মধ্যস্থতা এই বার্তাকে আরও বেশি গুরুত্ববহ করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে তারা ইরানের মাটিতে সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ইরান যদি তাদের সীমা অতিক্রম করে তবে ইসরায়েল পিছু হটবে না এবং তাদের লক্ষ্যবস্তু হবে অত্যন্ত সুনির্দিষ্ট ও বিধ্বংসী, যা ইরানের সামগ্রিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। এই বার্তার পর ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে এবং রাশিয়া এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে কতটা শান্তিদূতের ভূমিকা পালন করতে পারে সেটাই এখন দেখার বিষয়, কারণ মস্কোর এই মুহূর্তের অবস্থান অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই সংঘাতের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছি এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই চাল মূলত ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার একটি কৌশল এবং রাশিয়ার মাধ্যমে বার্তা পাঠিয়ে তিনি ক্রেমলিনকে পরোক্ষভাবে এই সংঘাতে একটি অবস্থান নিতে প্ররোচিত করছেন, যা মধ্যপ্রাচ্যের আগামী দিনের সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি অত্যন্ত কঠোর এবং সরাসরি বার্তা পাঠিয়েছেন, যা এই অঞ্চলের যুদ্ধের উত্তাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এক বিশাল কূটনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে। নেতানিয়াহুর এই বার্তার মূল উদ্দেশ্য হল ইরানকে এটা স্পষ্ট করে দেওয়া যে ইসরায়েল তাদের নিরাপত্তা রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত এবং ইরান যদি তাদের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে কোনো বড় ধরনের উস্কানি দেয় তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যা কোনোভাবেই ইরানের অনুকূলে যাবে না। মজার বিষয় হল এই বার্তা পাঠানোর জন্য রাশিয়াকে বেছে নেওয়া হয়েছে, কারণ রাশিয়ার সাথে ইরান এবং ইসরায়েল উভয়েরই এক ধরনের কার্যকরী কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং পুতিনের মধ্যস্থতা এই বার্তাকে আরও বেশি গুরুত্ববহ করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু রাশিয়ার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে তারা ইরানের মাটিতে সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না, কিন্তু ইরান যদি তাদের সীমা অতিক্রম করে তবে ইসরায়েল পিছু হটবে না এবং তাদের লক্ষ্যবস্তু হবে অত্যন্ত সুনির্দিষ্ট ও বিধ্বংসী, যা ইরানের সামগ্রিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। এই বার্তার পর ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে এবং রাশিয়া এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে কতটা শান্তিদূতের ভূমিকা পালন করতে পারে সেটাই এখন দেখার বিষয়, কারণ মস্কোর এই মুহূর্তের অবস্থান অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই সংঘাতের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছি এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই চাল মূলত ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার একটি কৌশল এবং রাশিয়ার মাধ্যমে বার্তা পাঠিয়ে তিনি ক্রেমলিনকে পরোক্ষভাবে এই সংঘাতে একটি অবস্থান নিতে প্ররোচিত করছেন, যা মধ্যপ্রাচ্যের আগামী দিনের সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে।
মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের আশঙ্কায় ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা জারি করেছে নরেন্দ্র মোদী সরকার এবং তাদের দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে যে ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং যে কোন মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেখানে অবস্থানরত ভারতীয়দের চলাফেরায় অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং সবসময় দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। এই সতর্কবার্তাটি এমন এক সময় আসলো যখন ইরানের আকাশসীমায় এবং সীমান্ত অঞ্চলে সামরিক প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং ভারত সরকার তাদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে কোনো ঝুঁকি নিতে চাইছে না, যা অত্যন্ত সময় উপযোগী একটি সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন। উল্লেখ্য যে ইরানে প্রচুর সংখ্যক ভারতীয় শিক্ষার্থী এবং পেশাজীবী কর্মরত আছেন, যাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন মোদী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং প্রয়োজনে তাদের সরিয়ে নেওয়ার বা ইভ্যাকুয়েশনের পরিকল্পনাও রাখা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যুদ্ধের এই কালো মেঘ ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, কারণ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা যদি কোনো প্রবাসী ভারতীয় বা সেখানে থাকা পরিচিত কারোর খোঁজ পেয়ে থাকেন তবে অবশ্যই তাদের এই সতর্কবার্তার কথা জানান এবং এই সংকটময় মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারত সবসময়ই আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার কথা বলে আসছে, তবে বর্তমান পরিস্থিতি এতটাই তপ্ত যে সতর্কতা অবলম্বন করা ছাড়া আর কোনো বিকল্প দেখছে না দিল্লি এবং আগামী কয়েকদিন এই অঞ্চলের জন্য অত্যন্ত সংকটপূর্ণ হতে পারে, যা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলার ক্ষমতা রাখে।